সূরা হাশরে কোন যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে? ক গাজওয়ায়ে বনি কুরাইজা, খ গাজওয়ায়ে বনি নাজির, গ গাজওয়ায়ে উহুদ, ঘ গাজওয়ায়ে বদর। সূরা হাশরে একটি গাজওয়া বা যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটি কোন যুদ্ধ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা হাশরকে সূরা বনি নাদর বলেন। আচ্ছা, এই আয়াতের 2 থেকে 14 নম্বর আয়াতে বনি নাজির যুদ্ধে আলোচনা করা হয়েছে। সুতরাং উত্তর হবে খ গাজওয়ে বনি নাজির। খ গাজওয়ায়ে বনি নাজির। লক করে দেব? জি, লক করে দেওয়া হোক খ গাজওয়ায়ে বনি নাজির। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। সহিহুল বুখারীর সর্বশেষ হাদিসটি কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? ক কিতাবুল ফিতান, খ কিতাবুত তাওহীদ, ক কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, ঘ কিতাবুল আহকাম। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে খ কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ। ফ্রিজ করে দেব? ফ্রিজ করে দেওয়া হোক খ কিতাবুত তাওহীদ। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। ইতিহাসে বিদায় হজকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? ক হাজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ হাজ্জাতুল ইসলাম, গ হাজ্জাতুল বিদা, ঘ হাজ্জাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর হবে খ হাজ্জাতুল ইসলাম। হাজ্জাতুল ইসলাম। লক করে দেব? হাজ্জাতুন নবী নয়, জি না, হাজ্জাতুর রাসূলও নয়। লক করে দেওয়া হোক খ হাজ্জাতুল ইসলাম। আপনি সঠিক উত্তরের ক্ষেত্রে ক এবং ঘ বেছে নেননি। ক এবং ঘকে বেছে না নিয়ে আপনি খকে বেছে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? ক জিবরাইল আলাইহিস সালাম, খ মিকাইল আলাইহিস সালাম, গ ইসরাফিল আলাইহিস সালাম, ঘ আজরাইল আলাইহিস সালাম।